বন্ধুরা, পিরামিড আর ফেরাওয়ের দেশ মিশর হাজার বছরের রহস্যে ঘেরা এক সভ্যতা। কিন্তু আপনি কি জানেন, এই রহস্যের ভেতরে লুকিয়েছিল প্রাচীন ভারতের এক অবিশ্বাস্য অধ্যায়। ভাবুন তো, 2000 বছর আগে যখন রোমান সাম্রাজ্য তার শক্তির চূড়ায়, যখন সমুদ্রপথে বাণিজ্য ছিল সাহসিকতার আর এক নাম, ঠিক সেই সময় একজন ভারতীয় ভ্রমণকারী নাকি পৌঁছে গিয়েছিলেন মিশরের রাজকীয় সমাধির গভীরে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মিশরের প্রাচীন শহর থিবস অঞ্চলের কয়েকটি পাথুরে সমাধির ভেতরে পাওয়া গেছে প্রায় 30টি খোদাই করা লেখা। এই লেখাগুলো মিশরীয় হাইরোগ্লিফিক নয়, গ্রিকও নয়, বরং তামিল, ব্রাহ্মী, প্রাকৃত এবং সংস্কৃত ভাষায় লেখা। এই লিপিগুলো সময়কাল ধরা হচ্ছে খ্রিস্টীয় 1ম থেকে 3য় শতাব্দীর মধ্যে, অর্থাৎ প্রায় 2000 বছর আগে। এতদিন আমরা জানতাম ভারতীয় বণিকরা লোহিত সাগরের উপকূলীয় বন্দর পর্যন্ত আসতেন। সেখানে তারা রোমানদের সঙ্গে বাণিজ্য করতেন, মরিচ, মুক্তা, হাতির দাঁত, রেশম আর নানা মূল্যবান পণ্য বিনিময় করতেন। কিন্তু নতুন এই আবিষ্কার জানাচ্ছে তারা সেখানেই থেমে থাকেননি। তারা মরুভূমি পাড়ি দিয়েছেন, নাইল নদী অতিক্রম করেছেন এবং পৌঁছে গিয়েছেন ফারাওদের সমাধির গভীরে। সবচেয়ে বেশি যে নামটি পাওয়া গেছে তা হল সিকাই কোররান। এই নামটি 8টি আলাদা স্থানে খোদাই করা। একটি লেখায় পাওয়া গেছে একটি বাক্য, সিকাই কোরওয়ান ভারাকান্তা। এর অর্থ, সিকাই কোররান এসেছিলেন এবং দেখেছিলেন। কি আশ্চর্য মিল, তাই না? রোমান ও গ্রিক পর্যটকরাও ঠিক এমনভাবে নিজেদের আগমনের কথা লিখে রাখতেন। এর মানে দাঁড়ায় 2000 বছর আগে একজন ভারতীয় ভ্রমণকারী কেবল বাণিজ্যের জন্য আসেননি, তিনি পর্যটক হিসেবে এসেছিলেন, দেখতে চেয়েছিলেন বিশ্বের বিস্ময়গুলো। আরও একটি চমকপ্রদ দিক আছে। কোররান নামটি আমাদের নিয়ে যায় দক্ষিণ ভারতের সঙ্গম যুগে। সেই প্রাচীন তামিল সাহিত্যে কোররান ছিল এক ধরনের উপাধি। বিশেষ করে চেরা রাজাদের ক্ষেত্রে এই নাম ব্যবহৃত হতো। তাহলে কি সিকাই কোররান কোনো সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছিলেন? তিনি কি কেবল একজন বণিক ছিলেন, নাকি একজন কূটনৈতিক প্রতিনিধি, নাকি সাহসী এক অভিযাত্রী? প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। কিন্তু এই বিষয়ে পরিষ্কার, ভারত ও রোমান বিশ্বের মধ্যে বাণিজ্য ছিল একমুখী নয়, বরং দ্বিমুখী। প্রাচীন রোমান লেখকরা ভারতের সঙ্গে বাণিজ্যের কথা লিখেছিলেন, কিন্তু ভারতীয়রা পশ্চিমে যেতেন। এই ধারণার শক্ত প্রমাণ এতদিন খুব কমই ছিল। মিশরের এই শিলালিপিগুলো সেই শূন্যস্থান পূরণ করেছে। এগুলো প্রমাণ করে 2000 বছর আগে বিশ্ব ছিল অনেক বেশি সংযুক্ত, যতটা আমরা কল্পনা করতে পারি না। সমুদ্রপথে মানুষ পাড়ি দিত হাজার হাজার কিলোমিটার, ভাষা বদলাতো, সংস্কৃতিতে মিশত, গল্প আদান প্রদান হতো এবং কখনো কখনো একটি নাম খোদাই হয়ে থাকতো পাথরের দেওয়ালে। আজ মিশরের অন্ধকার সমাধির ভেতরে দাঁড়িয়ে সেই নামটি যেন আমাদের দিকে তাকিয়ে আছে, সিকাই কোররান। তিনি হয়তো জানতেন না, আর সেই ছোট্ট লেখাটি একদিন ইতিহাসের মানচিত্র বদলে দেবে। হয়তো তিনি শুধু একজন কৌতূহলী ভ্রমণকারী ছিলেন, হয়তো একজন সাহসী সমুদ্রযাত্রী, কিন্তু আজ তিনি হয়ে উঠেছেন প্রাচীন ভারতের বিশ্ব সংযোগের এক নীরব সাক্ষী। বিশ্বায়ন। আজ আমরা যে শব্দটি এত সহজে বলি, তা আসলে নতুন কিছু নয়। আমাদের পূর্বপুরুষরা বহু আগেই সমুদ্র পাড়ি দিয়ে পৃথিবীকে এক সুতোয় গেঁথেছিলেন। ইতিহাস কখনো মৃত নয়, সে শুধু অপেক্ষা করে আবার আবিষ্কৃত হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। অজানাকে এইভাবেই জানতে থাকুন। শুনছিলেন যন্ত্রমন্তর অডিও পডকাস্ট। কেমন লাগলো আজকের এই পর্ব? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা, ভালোবাসা যেন আমরা আগের মতোই পাই এবং একটি সমৃদ্ধশালী বাঙালি কমিউনিটি হিসাবে এই খবরগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারি। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।